আসসালামু আলাইকুম। আমরা শুরু করেছি এক বিশেষ সিরিজ, বুখারী শরীফ থেকে প্রতিদিন একটি হাদিস। এই সিরিজের মাধ্যমে আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ হাদিস শেয়ার করব, ইনশাআল্লাহ, যা আমাদের জীবনকে সুন্দর ও সঠিক পথে পরিচালিত করবে। আসুন প্রতিদিন একটি করে হাদিস শিখি এবং তা আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। ওহীর সূচনা অধ্যায়। সহিহ বুখারী হাদিস নম্বর ৩। ইয়াহিয়া ইবন বুকায়ের রাহিমাহুল্লাহ আইশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সর্বপ্রথম যে ওহী নাইল হয় তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে। তিনি যে স্বপ্নই দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় স্পষ্ট হয়ে যেত। এরপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে ওঠে এবং তিনি হেরা গুহায় নির্জনে ধ্যানমগ্ন থাকতেন। মাঝে মাঝে খাদ্যসামগ্রী নিয়ে পরিবারের কাছে ফিরে যেতেন, আবার পুনরায় নির্জন ইবাদতে লিপ্ত হতেন। একদিন হেরা গুহায় ওহী নাজিল হয়। ফিরিশতা এসে বললেন, পড়ুন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। ফিরিশতা তাকে শক্ত করে চেপে ধরলেন, তারপর আবার বললেন, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার যখন শক্ত করে চেপে ধরলেন তখন তিনি বললেন, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ুন, আর আপনার রব মহামহিমান্বিত। ওহী শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতসন্ত্রস্ত অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কাছে ফিরে আসেন এবং বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ আপনাকে কখন অপমানিত করবেন না, কারণ আপনি আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, অসহায়দের সাহায্য করেন, মেহমানদের সম্মান করেন এবং দুঃখী সহায়দের পাশে দাঁড়ান। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবন নওফলের কাছে গেলেন। তিনি পূর্বে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং তাওরাত ইনজিল সম্পর্কে জ্ঞান রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর ঘটনা বর্ণনা করলে ওয়ারাকা বললেন, এটি সেই ফেরেশতা যিনি মুসা আলাইহিসসালাম এর কাছেও এসেছিলেন। তোমার কওম জাতি তোমাকে বের করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে বললেন, তারা কি আমাকে বের করবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, অতীতে যেই নবী সত্য বার্তা নিয়ে এসেছেন তার সাথেই শত্রুতা করা হয়েছে। যদি আমি তখন জীবিত থাকি তবে তোমাকে অবশ্যই সাহায্য করব। কিছুদিন পর ওয়ারাকা রাহিমাহুল্লাহ ইন্তিকাল করেন এবং ওহী কিছুদিন স্থগিত থাকে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছিলেন, হঠাৎ তিনি আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। তিনি তাকিয়ে দেখলেন সেই ফেরেশতা আসমান ও জমিনের মাঝখানে একটি কুরসিতে বসে আছেন। এতে তিনি ভয় পেয়ে গেলেন এবং ঘরে ফিরে এসে বললেন, আমাকে বস্ত্রাবৃত করো। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, হে বস্ত্রাচ্ছাদিত, উঠুন, সতর্কবাণী প্রচার করুন। আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আপনার পোশাক পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। এরপর থেকে ধারাবাহিকভাবে ওহী নাজিল হতে থাকে। ইসলামের মূল্যবান জ্ঞান অর্জন করতে চাইলে আমাদের সাথেই থাকুন।